এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। নরমালি আমি পার্লারে সাজতে একদমই পছন্দ করি না, কিন্তু বিন্দুর পার্লারে যেদিন প্রথম সেজেছিলাম তারপর থেকেই আমার একটা দুর্বলতা কাজ করে ওর পার্লারের উপর। পার্লারটা যেহেতু আমার বাসা থেকে একটুখানি দূরে, তাই ব্যস্ততার সময় স্বল্পতার কারণে ওর পার্লারে আসা হয়ে ওঠে না। আজকে ফাইনালি চলেই আসলাম। ভাবলাম যেহেতু থেকে তো একটু সাজাই যায়, তাই কোনো কিছু চিন্তা না করেই পার্লারে চলে আসলাম। ফাইনালি আমার মুখ আর চুল সাজানো কিন্তু শেষ। এখন আমার ফাইনাল লুকটা দেখার পালা। শাড়িটা পরার পর এতটা ভালো লাগতেছে। শাড়িটা আমাকে আম্মু বানিয়ে দিয়েছে নিজের হাতে। রেডি শাড়িও বলতে পারেন। শাড়িটা আমি কাপড় কিনে তারপর রেডি শাড়ি বানিয়েছি আম্মুকে দিয়ে। আম্মু যেহেতু সেলাইয়ের কাজ জানে, তাই আম্মু আমাকে এই শাড়িটা সুন্দর করে সেলাই করে দিয়েছে। আপনারাও কিন্তু চাইলে আম্মুর কাছ থেকে এই শাড়িটা কিনতে পারেন। আম্মুর পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আম্মুর পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে আম্মুর পেজ থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে পারেন। আম্মুর পেজে ভ্যারাইটিস রকম কালেকশন পাওয়া যায়। আমি যে পার্লারে সেজেছি এটার নাম বিন্দুস মেকওভার। স্ক্রিনে পেজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বিন্দুর সাথে যোগাযোগ করে ওর পার্লারে চলে আসতে পারেন। ও একদমই ন্যাচারাল সাজায়, মানে ওর সাজ আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। দেখেন মাত্র 1 ঘন্টার ভিতর সে আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা শাহজাহানপুর। ফুল ডিটেলস জানতে হলে ওর পেজ থেকে ঘুরে আসতে পারেন বা ওর সাথে নক করে যোগাযোগ করতে পারেন। এই তো আমার ফাইনাল লুকটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হলো যে চুলের পিছনে এইভাবে ফুল দিলে অনেক বেশি ভালো লাগবে। আমি চেয়েছিলাম কাঁচা গোলাপ দেওয়ার জন্য, আমি কাঁচা গোলাপ নিয়ে আসতে পারিনি, তাই ওর পার্লার থেকে এই গোলাপগুলো আমাকে পরিয়ে দিচ্ছিল। এগুলো তো খারাপ লাগতেছে না, দেখেন কতটা সুন্দর লাগতেছে। যদি কাঁচা গোলাপ দিতাম তাহলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো। আমি একটু তাড়াহুড়ো করে এসেছি, তাই আমার গোলাপগুলো আর নিয়ে আসা হয়নি। ফাইনালি আমি আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। এটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে আমি চলে আসলাম মামুনির বাসায়। এখান থেকে যেহেতু আমরা সবাই মিলে একসাথে বিয়েতে যাব, তাই আমি এখানে চলে আসলাম। আর আমার শাড়িটা এতটা কমফোর্ট লাগতেছিল পরে। এভাবে রেডি শাড়ি বানিয়ে পরলে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায়। শাড়ি নিয়ে আর টানাটানি করা লাগে না। কিন্তু আমি ভাবতেছি সব রেডি শাড়িই পরবো। রেডি শাড়ি পরলে আর টানাটানি করা লাগে না, আমার আর প্যারা হবে না। যাই হোক, এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম। তারপর নিচে চলে আসলাম। বড় হাইস গাড়ি নিয়ে আমরা সবাই একসাথে উঠে চলে আসলাম সাগরিকা কনভেনশন হল। এটা বনানীতে। আমি এর আগে কখনো এটাতে আসি নাই, এই ফার্স্ট টাইম এসেছি। জানি না ভিতরে দেখতে কেমন হয়। চলেন দেখি, আপনাদেরকেও শেয়ার করি, আমিও ঘুরে দেখি। ঢুকে এখানে ওয়েলকাম সাইনবোর্ড দেওয়া আছে বর আর বইয়ের নাম দিয়ে। এখন আমি উপরে চলে যাব। আমরা আজকে আসতে এতটা লেট হয়ে গেছে যে সবাই খেয়ে চলে যাচ্ছে আর আমরা উপরে উঠতেছি। বললাম পার্লারে গিয়েও আমি বিন্দুকে 1 মিনিট সময় দিইনি, তাড়াহুড়ো করে রেডি হয়েই চলে আসলাম, যেহেতু আমার হাতে একদমই সময় ছিল না। তো এই তো এসেই আমি ফার্স্টে 1 কাপ কফি নিয়ে নিলাম। ধরে একদমই গলা বসে গেছে, তাই একটু কফি নিয়েই খেলে ভাবলাম যে ভালো লাগবে। এই তো ভিতরে কোনো জায়গা নেই, ভিতরে কিভাবে যাব আমি একদমই বুঝতেছিলাম না। এত এত মানুষ, যেহেতু বর পক্ষে কনে পক্ষে দুইটা প্রোগ্রামই একসাথেই এখানে আজকে অনেক মানুষ। যেহেতু আমরা আসতেও একটু লেট করে ফেলেছি, সবাই অলরেডি চলে এসেছে, এসে সবাই খেয়েও চলে যাচ্ছে। এতটা দেরি করেছি, এখন প্রায় 10:30টার মতো বাজে, মানে সবাই খেয়ে চলে যাওয়ার টাইমেই আমরা এসেছি। শ্রীনগর থেকে বনানী আসতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো রাস্তায় জ্যামে বসে থাকা লাগছে। আমি একটুখানি কফি খেয়ে মামিকে দিয়ে দিলাম কফিটা খাওয়ার জন্য, যেহেতু মামি এখানে একা একা বসেছিল। আর এখানে আমার এত এত ভালোবাসার আপুরা ছিল, সবাই আমার সাথে ছবি তুলতেছিল, সবাইকে একটু টাইম দিচ্ছিলাম। এইভাবে ভালোবাসার মানুষদেরকে কাছ থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি ফাইনালি সবাইকে খুঁজে পেয়ে গেলাম। সবার পরে যেহেতু আমি উপরে উঠছি, সবাই আমাকে রেখেই চলে আসছে। পরে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম। এই দেখেন হলের অবস্থা, এত এত মানুষ, কি আর বলবো। ক্লোজ থেকে আমি জাস্ট আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। যত দূরে যাচ্ছি ততই মানুষ। তারপরে এসে দেখি যে শাওন সাহেব আমাকে রেখেই খেতে বসে গেছে। সে বলতেছে তুমি যেহেতু মামুনিদের সাথে বসবা, আর রায়াত আগে খেয়ে ফেলি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু সিট পেয়েছো, বসে গেছো, ভালো করছো, খেয়ে ফেলো। যাই হোক, এই তো ওদেরকে খেতে বসিয়ে দিয়ে আমি একটু বড় আর বউকে দেখতে চলে আসছি। খালামণি আর খালুকে এখনো দেখা হয়নি। এদিকে আমার 2 আদরের ভাইকে পেয়ে গেলাম। রবিন ভাইয়াকে আমি প্রায় 5 বছর পরে দেখতে পেলাম। এতদিন মাঝখানে আমাদের একদমই দেখা হয়নি। ও যেহেতু হংকং থাকে, দুইজনই এখন হংকং থাকে। আমার খালাতো ভাই, ওদের সাথে একটু ছবি তুললাম। না ওদের সাথে আবার কবে দেখা হয় আমার। এই তো আরেকজন ভালোবাসার আপুকে পেয়ে গেলাম, ওনার সাথে কিছুক্ষণ ছবি তুললাম। ওনার একটা পেজ আছে, আমার শিওর মনে নেই, পপিস কিচেন বা পপিস লাইফস্টাইল হবে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ফাইনালি খালামণি আর খালুকে একটু দেখে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। খালামণির বিয়েতে আনফরচুনেটলি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।